হঠাৎ একজনের মাথায় আল্লাহ বুদ্ধি ঢালিয়ে দিল, যদি নৌকা থেকে মানুষকে ফালাইতেই চাও তাহলে একটা লটারি করো। আল্লাহ বলেন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। আল্লাহ বলেন তারা নৌকার মধ্যে পরামর্শ করিয়া লটারি করছে। লটারি করার পরে বারবার প্রথমবার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা লটারির মধ্যে উঠিয়া গেল। সবাই তাকায় দেখে ইউনুস তো একজন নবী মানুষ, এই ছেলের মতো ভদ্র ছেলে আর দ্বিতীয়টা নৌকার মধ্যে হতে পারে না, এর মতো ভালো ছেলে আর দ্বিতীয়টা নৌকার মধ্যে হতে পারে না, না না একে ফালানো যাবে না। সবাই মিলিয়া আবার দ্বিতীয়বার লটারি করলো। দ্বিতীয়বার লটারির মধ্যে পয়গম্বর ইউনুসের নাম, তৃতীয়বার লটারি করলো, তৃতীয়বার পয়গম্বর ইউনুসের নাম। চতুর্থবার লটারি করার পর চতুর্থবারও ইউনুস নবীর নাম। এবার সবাই মিলিয়ে অবাক হয়ে গেছে, ঘটনাটা কি? বারবার লটারি করতেছি আমরা এই ইউনুস নামক ছেলেটাকে না ফালানোর জন্য, কিন্তু তাকায় দেখতেছি একই নাম লটারির মধ্যে বারবার উঠে আসতেছে। কেউ তো ফালানোর দুঃসাহস দেখাইতে পারে না। ইউনুস নবী আমার, তিনাকে কেউ ফালায় না। বারবার লটারিতে তিনার নাম আসার পরে নিজেই নৌকা থেকে ঝাঁপ দিয়া সমুদ্রের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ বলেন ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। আল্লাহ বলেন ইউনুস তুই তো আমার নবী, তুই নৌকা থেকে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিবি আর আমি তোরে হেফাজত করব না? না না, আমি তো তোর বন্ধু, তুইও তো আমার বন্ধু, তোকে আমি সমুদ্রের অন্য কোনো প্রাণীর মুখের মধ্যে ঢুকায় দিব এটা হতে পারে না। আমি আল্লাহ একটা মাছরে পাঠায় দিলাম, মাছ যা যা আমার ইউনুসের তাড়াতাড়ি তোর পেটের মধ্যে হেফাজত করে নে। নিঃসন্দেহে যারা মুমিন হবে তারা আল্লাহ জিকির করবে। নিঃসন্দেহে যারা ইমানদার হবে তাদের সামনে যখন আল্লাহ তাআলার জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর প্রকম্পিত হয়ে যাবে, তাদের দিলটা কেঁপে উঠবে। যখন তাদের সামনে জান্নাতের বয়ান করা হবে তাদের দিল কেঁপে উঠবে। যখন তাদের সম্মুখে জাহান্নামের বয়ান করা হবে তাদের অন্তর কেঁপে উঠবে। ফাইনালি কথা হলো মুমিনদের সামনে যখন আল্লাহর জিকির করা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে। এর অর্থ হলো মুমিনরা আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহর স্মরণ করে। প্রিয় উপস্থিতি, এরই ধারাবাহিকতায় আমি জিকির সম্পর্কে লম্বা আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে করতে থাকবো। আজকে কিছু এবং পরের জুমায়, আগামী জুমায়, তার পরের জুমায়, তার পরের জুমায় ধারাবাহিক জিকির সম্পৃক্ত আলোচনা আমার চলতেই থাকবে, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে। আজকে জিকির সম্পর্কে কয়েকটি কথা কোরআন এবং হাদিসের আলোকে বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, জিকির এটি এমন একটি ইবাদত যে ইবাদতকে মুফাসসিরিনে কেরাম সমস্ত ইবাদতের মূল ভিত্তি বলে নির্ধারিত করেছেন। আল্লাহ, কথা ভালো করে বুঝবেন, আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন কি জন্য? লিয়াবুদুন, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। তাফসীরে মাআরিফুল কোরআনে লিয়াবুদুন বামানা আই লিয়ারিফুন লিখেছে, তথা দুনিয়ায় আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তিনার পরিচয় নেবার জন্য, রব্বে কাবার পরিচয় গ্রহণ করবার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। যে রব্বে কাবার পরিচয় পাবো, সে মালিকের পরিচয় পাবো তো পাবো কিভাবে? বলে লিয়াবুদুন, ইবাদত করো, তাহলে আমি রবের পরিচয় পেয়ে যাইবা। ইবাদতের প্রতি আগ্রহ আসবে কিভাবে? আমি রবকে চিনো, তাহলে ইবাদতের প্রতি আগ্রহ আসবে। বুঝা গেল ইবাদতের জন্য রবের পরিচয় পাওয়া শর্ত, আর পরিচয় পাওয়ার জন্য ইবাদত পাওয়ার শর্ত, একটা আরেকটার জন্য লাজেম মালজুম শর্ত। সংক্ষেপে বুঝেন, আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন একমাত্র তার গোলামি, দাসত্ব বা তার পরিচয় নেওয়ার জন্য। যত প্রকারের গোলামি আছে, দাসত্ব আছে, ইবাদত আছে, সমস্ত ইবাদতের মূল হিসাবে তাফসীরের গ্রন্থে মুফাসসিরগণ নির্ধারিত করেছেন জিকির হলো সমস্ত ইবাদতের মূল।
একটি তাফসীরের বিখ্যাত গ্রন্থ আছে, তাফসীরু কারীমির রহমানি ফি তাফসীরি কালামিল মান্নান। এই কিতাবের মধ্যে এই তাফসীরের লেখক হলো আল্লামা আব্দুর রহমান ইবনে আন-নাসির আস-সাদি রহমাতুল্লাহি আলাইহি। তিনার তাফসীর গ্রন্থের নাম হলো তাফসীরু কারীমির রহমানি ফি তাফসীরি কালামিল মান্নানের মধ্যে লিখেছেন, ইন্না মাদারাল ইবাদাতি কুল্লিহা ওয়াদ-দীন আলা যিকরিল্লাহ। পৃথিবীতে যত ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, বুশিতা, পুশিদা, তেলাওয়াত, আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, সমস্ত ইবাদতের মৌলিক ভিত্তি, সমস্ত ইবাদতের মূল হলো আলা যিকরিল্লাহ, জিকিরের উপরে। অর্থ কি? বলে জিকির শব্দের আবিধানিক অর্থ হলো স্মরণ। কার স্মরণ? দুনিয়ার নেতার স্মরণ না। কার স্মরণ? দলের নেতার স্মরণ না। কার স্মরণ? আর্জেন্টিনার ব্রাজিলের মেসি নেইমার স্মরণ না। কার স্মরণ? দুনিয়ার প্রেমিকার স্মরণ না। কার স্মরণ? মা বাবার স্মরণ না। কার স্মরণ? ভাই বন্ধুদের স্মরণ না। কার স্মরণ? আত্মীয় স্বজনের স্মরণ নয়। কার স্মরণ? দুনিয়ার টাকা পয়সা, জমি জায়গা, টাকা জমি জায়গা, বাড়ি গাড়ি, নারীর স্মরণ না। মুফাসসিরিনে কেরাম আল্লামা আব্দুর রহমান ইবনে আন-নাসির আস-সাদি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ইন্না মাদারাল ইবাদাতি ওয়াদ-দীন কুল্লিহি আলা যিকরিল্লাহ। সমস্ত ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা, সব ইবাদতের মূল ভিত্তি হলো আলা যিকরিল্লাহ, দুনিয়ার কোন ব্যক্তির স্মরণের উপর নয়, আল্লাহ তাআলার স্মরণের উপর। সুবহানাল্লাহ। সমস্ত ইবাদতের মূল ভিত্তি কার স্মরণের উপর? সবাই একটু জবান খুলে কথা বলবেন। সমস্ত ইবাদতের মূল ভিত্তি কার স্মরণের উপর? আল্লাহর স্মরণের উপর। হুজুর কিভাবে সমস্ত ইবাদতের মূল ভিত্তি জিকির? একটু বিস্তারিত বুঝিয়ে বলেন না। এখান দিও না, সুন্দর করে দাও, বিস্তারিত বুঝিয়ে বলেন। সহজে সংক্ষেপে ব্যাখ্যা হলো, পৃথিবীতে যত ইবাদত আছে, নামাজ বলেন, রোজা বলেন, যাকাত বলেন, দান সাদাকা বলেন, তেলাওয়াত বলেন, কোন ইবাদত আল্লাহ তাআলার স্মরণ ব্যতীত হতে পারে না। কথা ঠিক না বেঠিক? যার যেই বান্দার ভিতরে আল্লাহর স্মরণ থাকবে, সে বান্দা কৃষক কৃষিকাজ করা অবস্থায়, চাষি চাষ করা অবস্থায় আজান পড়ার সাথে সাথে মসজিদে হাজির হয়ে যাবে। ড্রাইভার ড্রাইভারি কাজ স্থগিত রেখে রিকশাওয়ালা রিকশায় তালা লাগিয়ে মসজিদের মধ্যে হাজির হয়ে যাবে। কারণ যে রিকশাওয়ালার অন্তরে আল্লাহর স্মরণ আছে, সে রিকশাওয়ালা কখনো আজান হওয়ার পরে রিকশা চালাইতে পারে না। যে কৃষকের অন্তরে আল্লাহর স্মরণ আছে, সে কৃষক কখনো আজান হওয়ার পরে কৃষিকাজে ব্যস্ত থাকতে পারে না। যে শ্রমিকের অন্তরে আল্লাহর স্মরণ আছে, সে শ্রমিক কখনো আল্লাহর স্মরণ কলবে থাকা অবস্থায় নামাজের আজান হলে সে আল্লাহর স্মরণ থেকে বিরত থাকতে পারে না, মসজিদে যাওয়া থেকে বিরত থাকতে পারে না। ও দোস্ত, বুঝা গেল, যার অন্তরে আল্লাহর স্মরণ থাকবে, সে কৃষক হোক, সে শ্রমিক হোক, সে ড্রাইভার হোক, সে ব্যবসায়ী হোক, আর সে যেই সেক্টরের কর্মস্থলের ব্যক্তি হোক না কেন, আল্লাহর স্মরণ যখন অন্তরে থাকবে, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবারের ধ্বনি দিবে, সব কাজ ফেলে দিয়ে মসজিদের মধ্যে হাজির হয়ে যাবে, ইবাদতগাহের মধ্যে হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? বুঝা গেল, সমস্ত ইবাদতের মূল ভিত্তি হলো আল্লাহর স্মরণ। এবার আসেন জিকির সম্পর্কে 2 নম্বর কথা মনে রাখবেন। জিকির সম্পর্কে 1 নম্বর কথা বললাম, সমস্ত ইবাদতের মূল ভিত্তি হলো জিকির। জিকির যখন বান্দার কলবে থাকবে, তখন সে আল্লাহ তাআলার সমস্ত ইবাদত করা তার জন্য সহজ হয়ে যাবে। এতটুকু মনে রাখেন। 2 নম্বর কথা জিকির সম্পর্কে 2 নম্বর কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, 1,24,000, মাথান্তরে 2,24,000। যদিও বর্ণনাটির মধ্যে জয়ফাত রয়েছে, দুর্বলতা রয়েছে, তবুও বললাম, যাই হোক, আল্লাহ ভালো জানে কত লক্ষ পয়গম্বর রব্বে কারীম পাঠিয়েছেন। যত পয়গম্বর পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বরদের মধ্যে হতে যত নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবীদেরকে পাঠানোর পিছনে কয়েকটি উদ্দেশ্য ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নবীদেরকে পাঠানোর পরে যতগুলো উদ্দেশ্য বলে দিলাম, তার মধ্যে হতে একটা উদ্দেশ্য ছিল যে
সেই জামানার নবীর উম্মতেরা এবং আমার বান্দারা যেন জিকিরওয়ালা হয়ে যায়, আমার বান্দা এবং সেই জামানার নবীর উম্মতেরা যেন তাসবিহওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল ফাতহের, সূরার নাম সূরাতুল ফাত, আয়াত নম্বর 8 এবং 9, আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ বলেন এ দুনিয়ার নবীরা শুনে নাও, ইন্না আরসালনাকা শাহিদা, আমি আল্লাহ তোমাকে নবী হিসাবে দুনিয়ার মধ্যে পাঠায় দিলাম। 1 নাম্বার শাহিদা, পরকালের সাক্ষ্যদাতা হিসাবে, ওয়া বাশীরা, জান্নাতের সুসংবাদদাতা হিসাবে, 3 নম্বরে ওয়া নাযীরা, দুনিয়ার মানুষদেরকে জাহান্নামের ব্যাপারে ভয় দেখাবেন, ভয় প্রদর্শন করবেন, ভীতু ভয় প্রদর্শনকারী হিসাবে আমি আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠায় দিলাম। 1 নম্বর শাহিদা, আমি আল্লাহ তোমাকে পরকালের সাক্ষ্যদাতা হিসাবে পাঠাইলাম। 2 নম্বর ওয়া বাশীরা, আমি আল্লাহ জান্নাতের সুসংবাদদাতা হিসেবে পাঠিয়ে দিলাম। 3 নম্বর ওয়া নাযীরা, আমি আল্লাহ মানুষদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করানে ওয়ালা হিসাবে, ভয় প্রদর্শনকারী হিসাবে আপনাকে পাঠিয়ে দিলাম। আল্লাহ নবীদেরকে এই 3টি গুণ দিয়ে পাঠিয়েছেন। তো নবীদেরকে পাঠানোর পরে উম্মতের জন্য এবার দায়িত্ব কি, এটা বুঝাতে গিয়ে পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 9 নম্বর সূরাতুল ফাতহের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন উম্মতের করণীয় কি। আল্লাহ বলেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। 1 নম্বর, এ দুনিয়ার মানুষ, উম্মতের জন্য 1 নম্বর দায়িত্ব হলো লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, নবীদেরকে পাঠানোর পরে এরা সমস্ত নবীদের উপরে ঈমান আনবে। এ দুনিয়ার মানুষ, লিতুমিনুনা বিল্লাহ, 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান আনবা, ওয়া রাসূলিহি, 2 নম্বরে দুনিয়ার সমস্ত নবীদের উপরে ঈমান আনবা। নবী পাঠানোর পরে আল্লাহ উম্মতদের জন্য 4টি কাজ বানায় বলিয়া দিলেন। 1 নম্বরে লিতুমিনু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান, ওয়া রাসূলিহি, নবীর উপরে ঈমান। 2 নম্বর কাজ হলো ওয়া তুআজ্জিরু, তোমরা যেন তোমাদের জামানার নবীদেরকে সম্মান করতে পারো। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন উম্মত শুনো, নবী পাঠায় দেওয়ার পরে তোমাদেরকে কাজ দিয়া দিলাম, তোমরা তোমাদের জামানার নবীদেরকে সম্মান করবা। ও ঈমানদার, এই যুগে তো নবীও নাই যে নবীদেরকে সম্মান করব, এই যুগে তো সাহাবায়ে কেরামও নাই যে সাহাবায়ে কেরামদেরকে সম্মান করব। ও মহিষ্কুসার মানুষ, এই যুগে তাবিন কাউকে পাইবা না, তো কাকে সম্মান করবা? আল্লাহ কেমন যেন জানায় দেন, নবী আপনি জানায় দেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পৃথিবীতে যত হক্কানি উলামায়ে কেরাম আছে সব হক্কানি উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। তোমরা তো নবী পাইবা না, সরাসরি সশরীরে নবীকে সম্মান করতে পারবা না। তোমরা যদি নবীকে সম্মান করতে চাও, তোমাদের যুগের হক্কানি উলামায়ে কেরামকে সম্মান করো, নবীকে সম্মান করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীকে সম্মান করার জন্য উলামায়ে কেরামকে সম্মান করো। ওয়া তুআজ্জিরু, 2 নম্বর কাজ হলো নবীদেরকে সম্মান করো। 3 নম্বর ওয়া তুআজ্জিরু, 2 নম্বর কাজ হলো নবীদের সহযোগিতা করো। 3 নম্বর কাজ হলো ওয়া তুওয়াক্কিরু, নবীদের সম্মান করো। 4 নম্বর কাজটা আমার বিষয় আলোচনার। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পড়তে থাকো। বলেন সুবহানাল্লাহ,
জোরে ইমানের আওয়াজ কি উঁচু করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লস হয়েছে না লাভ হয়েছে? কেমন লাভ হয়েছে? হাদিসের কিতাবের নাম হলো মুসলিম, সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার হলো 6100 হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال بينما نحن نصلي مع رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন নবীজির সাথে নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম। বাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাথে নামাজ আদায় করতেছি। আমরা বেশ কিছু সাহাবী নবীজির সাথে জামাতের মধ্যে নামাজ আদায় করতেছি। ইয ক্বালা রাজুলুন মিনাল কওম সুবহানাল্লাহ আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ও দুনিয়ার মানুষ শুনো, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির সাথে সবাই মিলিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম। জামাত চলাকালীন হঠাৎ একটা আওয়াজ ভেসে আসলো, কে যেন বলতেছে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা নামাজ, এই আওয়াজ শোনার পরে নামাজ যখন শেষ হয়ে গেল, এবার আমার নবী আমাদের দিকে ঘুরিয়া বসলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানিল কাইলু কালিমাতা কাযা ওয়া কাযা। ও আমার সাহাবায়ে কেরাম, নামাজের মধ্যে কে বলল আল্লাহু আকবার কাবীরা, নামাজের মধ্যে কে বলল আলহামদুলিল্লাহি কাসীরা, নামাজের মধ্যে কে বলল সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সাহাবায়ে কেরাম ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে গেছে, না জানি আমার নবী বকা দেয়, না জানি আমার নবী ধমক দিয়া দেয়। কারণ নামাজের মধ্যে নামাজের তাসবিহ ছাড়া, নামাজের তেলাওয়াত ছাড়া, নামাজের কেরাত ছাড়া ভিন্ন কোনো কথা বলা যায় না। যেহেতু এক সাহাবী বলে ফেলছে, এবার সমস্ত সাহাবী ভীত সন্তুষ্ট হয়ে গেল। না জানি আমার নবী আমাদেরকে গালি দিয়া দেয়, না জানি আমার নবী আমাদেরকে ধমক দিয়া দেয়। কোন সাহাবী কথা বলার জন্য সাহস করে না। হঠাৎ এক সাহাবী ডাক দিয়ে বলে, নবী আমার, ক্বালা রাজুলুম মিনাল কওম ইয়া রাসূলুল্লাহ আনা ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, আমি এই কালিমাগুলো নামাজের মধ্যে পাঠ করলাম, আমি এই কালিমাগুলো নামাজের মধ্যে পড়ে ফেললাম। নবী ডাক দিয়ে বলে, সাহাবারে তোর ভয়ের কোনো কারণ নাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআজিবতু লাহা। তোমার এই কালিমাগুলো আমাকে আশ্চর্য বানায় দিছে, তোমার এই কালিমাগুলো আমাকে হতভম্ব বানায় দিছে, তোমার এই কালিমাগুলো আমাকে অবাক বানায় দিছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি অবাক হয়ে গেলেন? নবী আমার ডাক দিয়া বলে, ও আমার সাহাবারা শুনো, ফুতিহাত লাহা আবওয়াবুস সামা। আল্লাহু আকবার। আমার আল্লাহ তোমার কালিমা শোনার সাথে সাথে আসমানের সব দরওয়াজাগুলো খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যে সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহু আকবার বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আমাদের সব তাসবিহগুলো আসমানের সব দরওয়াজা খুলিয়া জান্নাত আল্লাহর দরবারে উঠায় নিছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের সহিহ হাদিস। জিকির করে না লাভ না লস? কথা বলেন, লাভ না লস? 2 নম্বর কথা বুঝলাম, জিকির সমস্ত নবীদের উম্মতদের করণীয়দের মধ্যে হতে একটা করণীয় ছিল জিকির। জিকির সম্পর্কে 3 নম্বর কথা হলো, জিকির যে আমরা করব, জিকির সম্পর্কে কোরআন থেকে কয়েকটি দৃষ্টান্ত। 1 নম্বর দৃষ্টান্ত হলো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখা হয়েছে কোনোদিন আপনাদের সাথে? নাম শুনছেন তো? কি ছিল তিনি? কথা বলেন, কি ছিলেন? নবী।
ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিল কদর নবী, একজন বিশাল মর্যাদা সম্পন্ন নবী ছিলেন পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনাকে আল্লাহ পাঠিয়েছেন তোমার সম্প্রদায়ের কাছে তুমি কালিমার দাওয়াত দাও, তাওহীদের বাণী পৌঁছিয়ে দিতে থাকো। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনার সম্প্রদায়ের কাছে কালিমার দাওয়াত দেয়, দিতে 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 এক পর্যায়ে তারা কালিমার দাওয়াত গ্রহণ করল না, তো তিনি বিরক্ত হয়ে রেগে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, সূরাতু মারিয়াম গালিবান সূরাতু আলে ইমরানের 139 নম্বর 40, 41, 42, 43, 44 নম্বর আয়াতে ধারাবাহিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন। ইউনুস আমার একজন জলিল কদর পয়গম্বর আর নবী। সমস্ত রাসূলদের মধ্যে হতে ইউনুসও একজন নবী ছিলেন, ইউনুসও একজন রাসূল ছিলেন। ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন, ইউনুস নবী যখন তার কওম থেকে বোঝাই ভরাট নৌকার মধ্যে পলায়ন করলেন। ঘটনা কি? ইউনুস নবী দাওয়াত দেওয়ার পরে তারা যখন কালিমার দাওয়াত গ্রহণ করলো না, তখন তিনি রেগে গেলেন। রেগে বলতেছে, তোমাদের উপরে আল্লাহর গজব আসবে, তোমাদের উপরে আল্লাহ প্রদত্ত অচিরে আযাব নামবে, আল্লাহর শাস্তি আসবে। এই কথা বলে ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরে চলে গেলেন। দূরে যাওয়ার পরে তিনি লক্ষ্য করতেছেন, দেখি আমার এলাকায় আমার সম্প্রদায়ের উপরে আযাব আসে কি আসে না। অনেক দিন হয়ে গেল, আযাব তো আসতেছে না, ঘটনাটা কি? এদিক দিয়া ইউনুস নবীর সম্প্রদায়, ইউনুস নবীর নিষ্ঠুর নাফরমান সম্প্রদায়, এরা তওবা করে নিছে, মনে মনে আল্লাহ তাআলার কাছে তওবা করে নিছে, আল্লাহ আমরা বুঝি নাই, তোমার নবী তো ইউনুস, তিনি তো বদদুয়া দিয়েছেন, আযাব হতে তো সময় লাগবে না। কারণ বিধর্মীরা নবীদেরকে না মানলেও বিশ্বাস করত। আবু জাহেলকে সম্ভবত খায়বারের যুদ্ধে আবু জাহেলকে এক বিধর্মী জিজ্ঞাসা করছিল যে, আবু জাহেল, তুমি কি মোহাম্মদ নবীকে সত্য নবী মানো? মোহাম্মদ নবীকে সত্য নাকি মিথ্যা, তোমার কাছে কি মনে হয়? তখন তিনি জবাব দিয়ে বলছিলেন যে, ভাই দেখো, আসলে মোহাম্মদ তিনি সত্য নবী, কিন্তু আমরা মানি না, আমি মানতে পারি না, আসলে তিনি সত্য নবী। বিধর্মীরা নবীদেরকে সত্য নবী মানত, বিশ্বাস করত, কিন্তু মেনে নিত না। ওই রকম ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা যখন দেখছে যে নবী তো যেহেতু বলে গেছে আযাব আসবে, তাহলে তো অবশ্যই আযাব আসবেই, এই ভয়ে তিনারা সবাই তওবা করে নিছে মনে মনে। এদিক দিয়ে তখন আযাব আসা বন্ধ। তওবা করলে আযাব বন্ধ করে দেয় যিনি, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। গুনাহ করছো, তওবা করো, যে আযাব বাজেট হয়ে গেছে সে আযাব নিমিষে ডিলিট করে দিবেন, নিমিষেই মুছে দিবেন। একমাত্র যে রব, সেই রবের নাম কি? তো আযাব আসা বন্ধ হয়ে গেছে। ইউনুস নবী তো টেনশনে পড়ে গেছে, হায় হায়, এমনি আমার কওমের লোকেরা আমারে বিশ্বাস করে না, আরো আমি বলে আসছি আযাব আসবে, এখন আযাবও দেখি আসতেছে না, তাহলে তো আমাকে আরো বিশ্বাস করবে না, আরো মিথ্যুক মনে করবে, আরো প্রতারক মনে করবে। ইউনুস নবী বলে, না, আর আমার এলাকায় যাওয়া যাবে না, এবার আমি দেশ ছেড়ে পলাই। ইরাকের কি একটা যেন জায়গা আছে, ওই জায়গার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। ইরাক শহরের একটা জায়গার নাম ছিল, জায়গাটার নাম জেনে আসতেছে না, ওই জায়গার নবী ছিলেন। তিনি ইরাক দেশ ছেড়ে দিয়ে পরিত্যাগ করে পলানোর জন্য নৌকায় উঠলেন। আল্লাহ বলেন, ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন। ইউনুস নবী যখন তার সম্প্রদায়ের থেকে পলায়ন করিয়া একটা বোরা ভরা বোঝাই নৌকার মধ্যে উঠিয়া গেলেন। এবার নৌকা যখন বোঝাই হয়ে গেছে, নৌকার মাঝিরা তাকায় তাকায় দেখতেছে, এত মানুষ বোঝাই হয়ে গেছে, ওভারলোড হয়ে গেছে, এতগুলো মানুষ নিয়ে নৌকা পাড়ি দিলে একটা ভয় থাকে, মনে হয় বুঝি নৌকা তলায় যাওয়ার সম্ভাবনা আছে। সবার মনের মধ্যে ভয় লাগিয়ে গেল, এবার কাকে নৌকা থেকে ফালাইয়া দেওয়া যায়? একটা ব্যক্তিকে ফালাইয়া দিলে নৌকা ভয়ের আশঙ্কা থেকে বেঁচে যাবে, নৌকা থেকে এবার কাকে ফালাবে? হাজার 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 মানুষ, শত শত মানুষ, কাকে ফালাবে এটা তো তারা নির্ণয় করতে পারতেছে না। হঠাৎ একজনের মাথায় আল্লাহ বুদ্ধি ঢালিয়ে দিল, যদি নৌকা থেকে মানুষকে ফালাইতেই চাও তাহলে একটা লটারি করো। আল্লাহ বলেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। আল্লাহ বলেন, তারা নৌকার মধ্যে পরামর্শ করিয়া লটারি করছে। লটারি করার পরে
বারবার প্রথমবার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা লটারির মধ্যে উঠিয়া গেল। সবাই তাকায় দেখে ইউনুস তো একজন নবী মানুষ, এই ছেলের মতো ভদ্র ছেলে আর দ্বিতীয়টা নৌকার মধ্যে হতে পারে না, এর মতো ভালো ছেলে আর দ্বিতীয়টা নৌকার মধ্যে হতে পারে না, না না একে ফালানো যাবে না। সবাই মিলিয়া আবার দ্বিতীয়বার লটারি করলো, দ্বিতীয়বার লটারির মধ্যে পয়গম্বর ইউনুসের নাম, তৃতীয়বার লটারি করলো, তৃতীয়বার পয়গম্বর ইউনুসের নাম, চতুর্থবার লটারি করার পর চতুর্থবারও ইউনুস নবীর নাম। এবার সবাই মিলিয়ে অবাক হয়ে গেছে, ঘটনাটা কি? বারবার লটারি করতেছি আমরা এই ইউনুস নামক ছেলেটাকে না ফালানোর জন্য, কিন্তু তাকায় দেখতেছি একই নাম লটারির মধ্যে বারবার উঠে আসতেছে, কেউ তো ফালানোর দুঃসাহস দেখাইতে পারে না। ইউনুস নবী আমার, তিনাকে কেউ ফালায় না। বারবার লটারিতে তিনার নাম আসার পরে নিজেই নৌকা থেকে ঝাঁপ দিয়া সমুদ্রের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ বলেন ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। আল্লাহ বলেন ইউনুস তুই তো আমার নবী, তুই নৌকা থেকে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিবি আর আমি তোরে হেফাজত করব না? না না, আমি তো তোর বন্ধু, তুইও তো আমার বন্ধু, তোকে আমি সমুদ্রের অন্য কোনো প্রাণীর মুখের মধ্যে ঢুকায় দিব এটা হতে পারে না। আমি আল্লাহ একটা মাছরে পাঠায় দিলাম, মাছ যা যাও আমার ইউনুসের তাড়াতাড়ি তোর পেটের মধ্যে হেফাজত করে নে। ইউনুস নবী মাছের পেটের মধ্যে চলে গেছে। এবার আল্লাহ বলেন ওয়াহুয়া মুলিম, পয়গম্বর ইউনুস এবার নিজেকে তিরস্কার জানাচ্ছে, হায় হায় ইউনুস রে, তুই আল্লাহর অর্ডার ছাড়া তোর গোত্র থেকে তোর সম্প্রদায় থেকে চলে আসলি, এখন দেখ তোর শাস্তি কি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, তিনি তো কোথায়? কথা বলেন তিনি এখন কোথায়? মাছের পেটে। আমার এই আয়াতটাই বোঝানোর বিষয়, তিনি যখন মাছের পেটে। এবার আল্লাহ বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে ইউনুস রে, তুই তো মাছের পেটে চলিয়া গেলি। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, তুই যদি মাছের পেটের মধ্যে জিকির না করতি, তুই যদি মাছের পেটের মধ্যে সুবহানাল্লাহ না বলতি, তুই যদি মাছের পেটের মধ্যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন না বলতি, লা লাবিসা ফি বাতনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত তোর মাছের পেটেই থাকা লাগতো। আল্লাহু আকবার। কি বুঝলেন? যদি মাছের পেটে যাওয়ার পরে সুবহানাল্লাহ না বলতি, আমি আল্লাহর তাসবিহ না পড়তি, কতদিন পর্যন্ত মাছের পেটে থাকা লাগতো? কিয়ামত পর্যন্ত। এবার কি বুঝলেন? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে রক্ষা পেলেন জিকিরের বরকতে, তাসবিহাতের বরকতে। কথা বুঝে আসছে কিনা? 2 নম্বর দৃষ্টান্ত সূরাতুত তাহা 30, 31, 32, 33, 34 নম্বর আয়াত। একজন নবী ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন? অনেক গরম নবী ছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়ের নাম ছিল হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথমে নবী ছিলেন না, পরবর্তীতে নবী হলেন। তো তিনি কিভাবে নবী হলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বলেন, আল্লাহ হারুন আখি, আল্লাহ হারুন তো আমার ভাই, উশদুদ বিহি আজরি, আমাকে হারুন রে দিয়া আমার শক্তির মধ্যে সহযোগিতা করে দেন, আমার শক্তির মধ্যে আরো শক্তি বাড়ায় দেন হারুনের মাধ্যমে। ওয়াশরিকহু ফি আমরি, আল্লাহ আমার ভাই হারুনকে আমার কাজের মধ্যে শরীক করেন, অংশীদার বানান। তার মানে আমিও যেমনে নবী, আমার ভাই হারুনও আপনি নবী বানায়া দেন। কেন? বলে কাই নুসাব্বিহাকা কাসীরা,
जिक्र दुनिया करके देखे, जिक्र दुनिया करके देखा, जिक्र उक़बा करके देख, जिक्र दुनिया करके देखा, जिक्र मौला करके देख, फिक्र दुनिया करके देखा, फिक्र उक़बा करके देख, सबको अपना रब को अपना करके देख, सबको अपना करके देखा, रब को अपना करके देख। मूसा पैगम्बर बोले अल्लाह আমার ভাই হারুনকে আমার জন্য নবী বানায় দেন, আমার সাথে যদি নবী বানায় দেন তাহলে কি হবে? কাইনু সাব্বিহাকা কাসীরা, আয় আল্লাহ বেশি বেশি করে আপনার তাসবিহ আর জিকির করতে পারবো। আল্লাহু আকবার। নবী বানায় দিলে বেশি বেশি করে জিকির করা যাবে, তাসবিহ করা যাবে, বেশি করে তোমার নামের জিকির করতে পারবো, বেশি করে সুবহানাল্লাহ করতে পারবো, সুবহানাল্লাহ বলতে পারবো। এরপরে কি বলেন? ওয়া নাযকুরুকা কাসীরা, বেশি করে তোমার জিকির করতে পারবো। তাহলে মূসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামকে মূসা আলাইহিস সালাম নবী হিসাবে পাইলেন কিসের বরকতে? জিকিরের বরকতে। মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে তিনার ভাইকে নবী হিসাবে পাইলেন কিসের বরকতে বলেন? জিকিরের বরকতে। 3 নম্বর দৃষ্টান্ত এটা বলে শেষ করে দিচ্ছি। একজন নবীর নাম ছিল জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি অনেক বার্ধক্য হওয়ার পরে সন্তান পেয়েছেন। তিনি দোয়া করছিলেন, আল্লাহ তাআলা দোয়া করার পরে সন্তানের সুসংবাদ দিয়েছেন। সূরাতু মারইয়াম আয়াত নাম্বার 7, 8, 9 আল্লাহ বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জাকারিয়া ইন্না নুবাশশিরুকা, আমি আল্লাহ তোমাকে সুসংবাদ দিয়ে দিলাম। বলে কিসের সুসংবাদ? বিগুলাম, একজন ছেলে সন্তানের সুসংবাদ। আল্লাহ বলে শুধু সুসংবাদ দিছি তা না, তোমার সন্তানটার কি নাম হবে এটাও আমি আল্লাহ জানিয়ে দিলাম। ইসমুহু ইয়াহইয়া, তোমার যে সন্তানটা এই বার্ধক্য বয়সের মধ্যে হবে রে জাকারিয়া, তার নামটা তুমি রাখিয়া দিবা ইয়াহইয়া। কি নাম বলে? আল্লাহ কেমন নাম নির্বাচিত করলেন? আল্লাহ বলেন, জাকারিয়া রে লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। সামিয়া, পৃথিবীতে তোমার এই সন্তানের আগে পৃথিবীতে যত মানুষ আসছে কোন মানুষের নাম আমি আল্লাহ ইয়াহইয়া নামক রাখি নাই। পৃথিবীতে যত নাম আছে সব নাম ভিন্ন ভিন্ন, কোন নামের মধ্যে কোন পুরুষ কোন সন্তানের নাম ইয়াহইয়া নাই। আমি একমাত্র সর্বপ্রথম তোমার সন্তানের নাম রাখিয়া দিলাম ইয়াহইয়া। তাহলে পৃথিবীতে কোন বান্দার কি নাম এটা আল্লাহ জানেন কি জানেন না? তোমার নাম আব্দুল্লাহ, তোমার নাম আব্দুর রহমান। হুজুর আমার একটা সন্তান হয়েছে, একটা নাম রাখিয়া দেন। হুজুর বলে, ভাইজান আপনার সন্তানটার নাম রাখেন আব্দুর রহমান। বলে, হুজুর আব্দুর রহমান নামে আমার বাড়ির পাশে আরেকটা সন্তান আছে, একটা আনকমন নাম বলেন। এরকম বলে কি বলে না? আল্লাহ কেমন যেন বার্ধক্য বয়সে জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দেওয়ার সময় বলতেছে, তোমার সন্তানটা যে আমি দিছি, তোমার সন্তানের নামটাও আমি রেখে দিলাম আনকমন। ইতিপূর্বে এই নামে কোনো নামই আমি আল্লাহ রাখি নাই। সুবহানাল্লাহ। এরপরে দেখেন আল্লাহ বলেন, এরপরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন? ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া কানাত ইমরাআতি আকিরা ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, আয় আল্লাহ আমার জন্য কিভাবে এই বয়সে সন্তান সম্ভব? ওয়াকালাত ইমরাআতি আকিরা, আমার স্ত্রী হয়ে গেছে বন্ধা, এতদিন সন্তান হয় নাই, আমার স্ত্রী বন্ধা। আপনি এই বন্ধা স্ত্রীর মাধ্যমে কিভাবে সন্তানের সুসংবাদ দিলেন? চিল্লায় বলবেন, সমস্ত পৃথিবীর বন্ধা নারীদের ভিতরে সন্তান দেওয়ার ক্ষমতা রাখেন যিনি, তিনি কে? বন্ধা হলেও সন্তান দিতে পারে। পিসাবের দরবারে
কবরে যাওয়া লাগবে না, মাইজ ভান্ডারে যাওয়া লাগবে না, মাজারে মান্নত করা লাগবে না। গভীর রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া যায় নামাজ বিছায়া রব্বে কাবাকে বলো, আল্লাহ আমার সন্তান হচ্ছে না, আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, আমাকে তুমি সন্তান দিয়ে দাও, তুমি তো সব কিছুর মালিক, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আয় আল্লাহ তুমি আমাকে সন্তান দাও। বলো 40 দিন বলে দেখো আল্লাহ তোমাকে সন্তান দেয় কি দেয় না। রবের কাছে চাইলা না, পীর সাহেবের কাছে চাইলা, রবের কাছে চাইলা না, কবিরাজের কাছে দৌড়াইলা, রবের কাছে গেলা না, বান্দাবীরের কাছে গেলা, মুশরিক হয়ে গেছো, শিরক করছো, তোমার জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। কথা ঠিক না বেঠে? এজন্য আল্লাহ বন্দা নারীর ভিতরে সন্তান দিতে পারে। তো জাকারিয়া বলে আল্লাহ, জাকারিয়া আলাইহিস সালাম বলে আল্লাহ আমার সন্তান, আমি আমার স্ত্রী তো বন্দা, কিভাবে সন্তান সম্ভব? ওয়াকুনতু ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। আয় আল্লাহ আমিও তো বড় বৃদ্ধ হয়ে গেছি, আমিও তো অনেক বৃদ্ধ হয়ে গেছি, কিভাবে আমার মধ্যে এখন সন্তান আসবে? আল্লাহ সাথে সাথে ডাক দিয়া বললেন, এ জাকারিয়া ক্বালা কাযালিকা ক্বালাহু রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িন। এটা আমার জন্য এমনিই সম্ভব, আমার জন্য সাধারণ ব্যাপার। আল্লাহু আকবার। আল্লাহর জন্য সব সাধারণ, সব স্বাভাবিক, কঠিন বলতে কোনো জিনিস নাই। এরপর জাকারিয়া আলাইহিস সালাম বলে আল্লাহ সন্তান তো দিবা, ক্বালা রাব্বি জাআলনি আয়া, আমাকে একটা নিদর্শন দিয়ে দেন, যেই নিদর্শনের মাধ্যমে আমি বুঝবো যে আমার সন্তান হবে। আল্লাহ ডাক দিয়া বলে রে জাকারিয়া ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাওয়িয়া। 3টি রাত তুই তোর জবানটা দিয়া কথা বলবা না। 3টি রাত তুমি কিভাবে কথা বলবা? আল্লাহ অন্য আয়াতে বলে ক্বালা রাব্বি জাআলনি আয়া ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়াম। 3 দিন তুমি জবান দিয়ে কথা বলবা না, ইল্লা রমজা, 3টা দিন তুমি তোমার গোত্রের লোকদের সাথে ইশারা ইঙ্গিতে কথা বলবা। তাহলে এই 3 দিন কি করবা? জবান দিয়ে কথা বলবা না, সমস্ত কথা ইশারা ইঙ্গিতে বলবা। আর কি করবা? ওয়ালকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার। কথা বলতে পারবা না, ইশারা কথা বলবা, তবে ওয়াজকুর রাব্বাকা কাসীরা, যদি কথা বলতে যাও জবানটা দিয়া বেশি বেশি করে আমার জিকির করবা। ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার, সন্ধ্যা আর সকালে আমি আল্লাহর তাসবিহ পড়বা। আল্লাহু আকবার। কথা বলা বন্ধ, জিকির করতে বলছে। এবার কি বুঝলেন? ফিনিশিং। ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে রক্ষা পেলেন জিকিরের বরকতে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্ধক্য বয়সে সন্তান পেলেন কিসের বরকতে বলেন? জিকিরের বরকতে। এরপরে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসা নবী ভাই হিসাবে, সহযোগী হিসাবে পেলেন, নবী হওয়ার মাধ্যমে সহযোগী হিসাবে পেলেন জিকিরের বরকতে। জিকিরের দাম আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে খাঁটি জাকিরিন হিসাবে কবুল করে নাও, বলেন আমিন।